প্রবাসীদের ভোটাধিকারের জন্য আমরা গত 15 বছর আমরা আন্দোলন করেছি, এটার নেতৃত্ব তারেক রহমান দিয়েছেন। এবং সেই সাথে প্রবাসীদের এইবারও আমি প্রেস কনফারেন্স করেছি, নির্বাচনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছি। আমাদের বিএনপির মহাসচিব, ওনার নেতৃত্বে বিএনপি সিরিয়াস আপনার নির্বাচনী কমিশনকে প্রেসার দিয়েছে, প্রধান উপদেষ্টাকে প্রেসার দিয়েছে, এবং বিএনপি কিন্তু এই প্রবাসীদের ভোটাধিকারের সাকসেসফুল এটা বিএনপি করেছে। এটাতে কারো কোনো ধরনের সহযোগিতা ছিল না। তারপরেও আমরা মনে করি যে এটা সবার যৌথ এফোর্ট। এবং আজকে বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন যদি না হয়, বাংলাদেশ ভারতের একটা কররাজ্য হয়ে যাবে। বাংলাদেশে কোটি কোটি মানুষ মারবে ইন্ডিয়ান। হাসিনা দিল্লিতে বসে এবং তার বোন দিল্লিতে বসে, তার মেয়ে আপনার লন্ডনে বসে টিউলিপ, ববি আপনার সুইজারল্যান্ডে বসে এবং জয় আমেরিকায় বসে, এরা বাংলাদেশের দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, বিএনপি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, হিন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, খ্রিস্টানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ধর্ম বিশ্বাসী আমরা যারা আছি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শহীদ যারা জীবন দিয়েছে, কোমলমতি ছাত্রছাত্রীরা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সুপ্রতিষ্ঠার করার, আইনের শাসন এস্টাবলিশ করার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, সেই শহীদদের সাথে যারা নির্বাচন চায় না, যারা ইন্ডিয়ার সাথে আতাত করে এই দেশের এই আরেকটা অল অফ এ সাডেন এই যে পিয়ার পদ্ধতি, এটা যারা দুর্বল লিডারশিপ, যে জীবনে এমপি হইতে পারবে না, যার 10টা সিটও পাবে না, তারা একটা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করলেও বাংলাদেশের জনগণকে তারা এই ষড়যন্ত্র করে জনগণ এই ইলেকশন থেকে সরাইতে পারবে না। জনগণ এটা মানবে না। ফেব্রুয়ারির নির্বাচন দেশে বিদেশে আমরা সবাই প্রস্তুত। প্রথমত আমি আপনাকে বলেছি যে আমার নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, উনি আমাকে বলেছেন ঢাকায় যে দেশের মানুষের সেবা করার জন্য আমি দেশে যেন থাকি, আলহামদুলিল্লাহ। এবং উনি আমাকে আগের বার ওই যে আপনার কাতারিয়া অ্যাম্বুলেন্সে করে দেশে নিয়ে গেছিলেন আমাকে, আমার ওয়াইফকে। তো সেই হিসাবে আমি এটা আমার হোক যে আমার নেত্রী, আমার মা আমাকে কথা দিয়েছেন, এবং তারেক রহমান বলেছেন 2018 সালে যে আপনি দেশে যাইতে পারলে হয়তো আপনাকে বলতে আপনি চেষ্টা করেন। এইবার আমার নেতাকে বলবো, আমি এখনো বলিনি ফাইনালি, উনি জানেন যে আমি যেটা আশা করছি, এবং এইবার ফাইনাল কমিটমেন্ট নিয়েই বাংলাদেশে অতিরিক্ত